আচ্ছা ওকে, আমরা এখন প্রবলেম নাম্বার C27, ঠিক আছে, কমার্স পাবলিকেশনের ফ্লেক্সিবল বাজেটের কত নাম্বার করব? প্রবলেম C27 নাম্বার। এটা 2000 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে আসছিল নাকি? তো আমরা দেখো এই অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এ ফ্যাক্টরি ইজ কি বলছে, ওয়ার্কিং অ্যাট কত পার্সেন্ট, 50% ক্যাপাসিটি অ্যান্ড প্রডিউস কত ইউনিট বলো তো, 12,000 ইউনিট অফ প্রোডাক্ট। তার মানে আমরা বলতে পারি যে একটা কোম্পানি বর্তমানে 50% উৎপাদন করতেছে আর কত প্রোডাকশন বলো তো, 12,000 প্রোডাক্ট। দ্য ইউনিট কস্ট স্ট্রাকচার ইজ গিভেন বিলো। আচ্ছা আমরা জানি যে কস্টগুলোকে ওখানে কি কি দেওয়া আছে বলতো, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এরকম দেওয়া আছে না? আচ্ছা কস্টগুলোকে এখানে কি বলে দেওয়া আছে যে কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল? আচ্ছা যদি এরকম বলে দেওয়া না থাকে তখন আমরা কি করি জানি, কি করি বলতো, তখন আমরা কি করি যে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা কি ফিক্সড কস্ট। আচ্ছা বলো তো কেউ কি বলতে পারো ভেরিয়েবলের মধ্যে কোনটা বসে আর ফিক্সড এর মধ্যে কোনটা বসে? ভেরিয়েবলের মধ্যে কোনটা বসে বলো? এই আমরা শোনো 5টা বিষয় আমরা জানি ভেরিয়েবলের মধ্যে বসে, যে কোনো ডিরেক্ট বা র ম্যাটেরিয়াল, যে কোনো লেবার বা ওয়েজেস, যে কোনো ভেরিয়েবল, যে কোনো ইনডিরেক্ট, আর যে খরচের পাশে ভেরিয়েবলের পার্সেন্টেজ দেওয়া থাকবে। এই 5টা জিনিস কোথায় বসে? ভেরিয়েবলে বসে। বাকি সবগুলো কোথায় বসবে? ফিক্সডে বসবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে ডিরেক্ট ম্যাটেরিয়াল কোথায় বসবে? ভেরিয়েবলে। তারপরে ডিরেক্ট লেবার কোথায় বসবে? ভেরিয়েবলে। আর ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সডে যাবে আর ভেরিয়েবলে যাবে কত? 50%। আচ্ছা তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত? 60% ভেরিয়েবল আর 40% কোথায়? ফিক্সড। ওকে। আচ্ছা নিচের দিকে আমাদের দুইটা জিনিস তৈরি করতে বলছে, বইয়ের মধ্যে দেওয়া আছে 50 আর তৈরি করতে বলছে আমাদের হচ্ছে 60 আর 80%। আমরা ওটা পরে আসতেছি, পরে যখন পড়বো তখন একটু দেখবো। এখন আমি সফটওয়্যার আনি ফেলি। কত নম্বর এটা প্রবলেম? প্রবলেম নাম্বার C27 কত আসছে? 2017 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। এটা অনেকবার আসছে, তাছাড়াও অনেকবার আসছে। আচ্ছা ওকে, তো আমাদের কয়টা নিয়ে করতে বলছে বলো তো? দুইটা বলছে, কয়টা বলছে? 50%, 60%, 80%। আচ্ছা মানে চারটা না তিনটা? তিনটা করতে তিনটা। বইয়ের মধ্যে দেওয়া আছে কয়টা? বইয়ের মধ্যে স্যার 50% দেওয়া আছে। এই বইয়ের মধ্যে তাহলে তিনটা হবে। তিনটা হবে জি স্যার। 50, 60 আর 80 এই তিনটা হইছে। আর এই দিক দিয়ে আমি দুই ভাগে ভাগ করে লিখলাম। আচ্ছা এখানে পাশাপাশি একটা রেটের ঘরও আমাদের দিতে হবে। রেটের ঘর আমরা একটা দিব প্রত্যেকটা ঘরে। হ্যাঁ প্রত্যেকটা ঘরে কি করব? রেটের ঘর আমরা দিব। আচ্ছা বলো তো এই কোম্পানির নাম কি? এটা কোম্পানির নাম আছে? না আমি শুধু লিখব ফ্লেক্সিবল বাজেট। আচ্ছা এটা কি হবে? পার্টিকুলার বা ডিটেইলস লেখা যায়। তারপরে কত হবে বলো? এই প্রথমে কত? 50%। জি স্যার। তারপর এখানে কত চাইছে? 60 আর 80%, তাই না? 80%। আচ্ছা ওকে, এটা রেট, ভেরিয়েবল রেট আর কি। আচ্ছা ভেরিয়েবল রেট, হ্যাঁ এটা কত ইউনিট দেওয়া আছে বলো তো? এটা স্যার 12,000 ইউনিট। 12,000 কত ইউনিট? ওকে। আচ্ছা এটা হচ্ছে ভেরিয়েবল রেট। এটা কত ইউনিট? এটা তাহলে কত ইউনিট হবে বলো? এটা দেওয়া নাই। এটা বের করার নিয়ম কি? 12,000 কে 50 দিয়ে ভাগ আর কত দিয়ে 60 দিয়ে গুণ, তাহলে কত হবে? 14,000 কত? 400 ইউনিট। তারপর কত? 12,000 কে 50 দিয়ে ভাগ আর কত দিয়ে গুণ দিব? 80 দিয়ে গুণ দিলে এটা কত হবে বলো? 19,200। 19,200। তাহলে কত হবে এটা? এটা ভেরিয়েবল রেট। হইছে না? হয় নাই? তার মানে এই দুটো আমরা ইয়া করলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভাগ করে লিখব কোনটা কোথায় বসবে। তাহলে এই নম্বরে আমরা কি লিখব? ভেরিয়েবল কস্ট। এটাকে আমরা এক্সপেন্সেসও লিখতে পারি। তাহলে প্রথমে আমাদের কি আছে বলো? ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কত আছে বলো তো? 120 টাকা করে। 120 টাকা। 20 টাকা রেট। জি স্যার। আচ্ছা বলো তারপর কি আছে? ডিরেক্ট লেবার লেবার কত আছে? 60 টাকা। 60 টাকা। আর কি আছে বলো? ওই যে নিচের দিকে যে ফ্যাক্টরি ওভারহেড কি আছে বলো? 50%। ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কত আছে বলো? 50%। কত? 50%। 50% মানে কত টাকা দেওয়া আছে? 50 টাকা স্যার। 50 টাকার কত পার্সেন্ট? 50% ভেরিয়েবলে দেবে আর বাকি 50% ফিক্সড যাবে। ফিক্সড হবে। এটা কত জানি? কত? 25। আরেকটা কি আছে বলো তো? আরেকটা স্যার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড।
আবার এটা কি হবে বলো কত? এটা 30 টাকা 30 টাকার কত পার্সেন্ট? 60% এটা হলো 60, তাহলে কত হবে? 18 টাকা। এটা গেল নাকি? তাহলে আর কিছু আছে নাকি খরচ? না, এটা তাহলে আমরা কি করব? যোগ দিব। যোগ দিলে আমাদের আসবে হচ্ছে যে টোটাল কি হবে এটা? ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট। এবার বি নাম্বার দিয়ে কি লিখবো? ফিক্সড কস্ট। কি হবে বলো তো? ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্টের ক্ষেত্রে প্রথমে এই যে ফ্যাক্টরি ওভারহেড 50% ওখানে গেছে নাকি? আর এখানে কত আসবে? ফ্যাক্টরি হ্যাঁ ফ্যাক্টরি ওভারহেড কত হবে? 50 এর উপর কত পার্সেন্ট কাটবো? 50 কত হবে বলো? 25। আচ্ছা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকা 40%। ওভারহেড কত বলো? 30 টাকা 40%, তাহলে কত হবে? 12 টাকা। আর কিছু আছে নাকি? তাহলে এটা আমরা যোগ দিব না? যোগ দিতে পারবো? আচ্ছা দেখো, এটা কি হবে বলো তো? টোটাল এটা কি হবে? টোটাল কি হবে? টোটাল কস্ট ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আর শেষে কত হবে? শেষে কি হবে? টোটাল টোটাল কস্ট কি হবে? a প্লাস বি। আচ্ছা, পরেরটাতে কি হবে? এটা হবে সেলস। সেলস কস্ট সেলস আসবে, তারপর আসবে কি? প্রফিট। এর কি হবে? প্রফিট। প্রফিটের সূত্র কি হবে? সেলস মাইনাস টোটাল কস্ট। হয়েছে? সেলস মাইনাস কি হবে? টোটাল কস্ট। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা এই সেলিং প্রাইস বইয়ের মধ্যে দেওয়া আছে। সেলিং প্রাইস পয়েন্ট দেওয়া আছে নাকি? দেখো তো, সেলিং প্রাইস কি দেওয়া আছে? এই দেখো নিচের দিকে দেওয়া আছে সেলিং প্রাইস 50% ক্যাপাসিটি। হ্যাঁ দেখো, ইফ দ্য সেলিং প্রাইস 50% ক্যাপাসিটি লেভেল ইজ কত টাকা? 400 টাকা পার ইউনিট দেওয়া আছে না নিচের দিকে? সেলিং প্রাইস কত করে দেওয়া আছে? 400 টাকা। তার মানে এখানে কত হবে? 400 টাকা। তো এখন আমরা কি করব? আমরা অলওয়েজ কি করি যে আমরা ইউনিটের সাথে রেট কি করব? গুণ দিব। তাহলে আমরা 12,000 এর সাথে যদি গুণ দিলে কত হয়? 14,40,000। গুণ দিব। এটা তো ইউনিট আর রেট, তাহলে গুণ দিতে হবে। 14,40,000। 14,40,000। আর 60 এর সাথে গুণ দিলে কত হয়? 7,20,000। 7,20,000। তারপর 25 এর সাথে 25 এর সাথে গুণ দিলে কত হবে বলো? বইয়ের মধ্যে 3 লাখ কত হবে? 3 লাখ। তারপর এটা কত হবে বলো? 2,16,000। 2 লক্ষ কত? 16,000। 2,16,000। এ হয়েছে? আচ্ছা, এটা যোগ দিলে কত হবে? যোগ দিলে দেখো তো কত আসবে? 26,76,000। 26 লক্ষ কত? 76,000। এ হয়েছে? ভেরিয়েবল রেটটা যোগ দিতে হবে না? না, ভেরিয়েবল রেটটা যোগ দিতে হবে না। এবার 25 এর সাথে 12 গুণ দিব, 12 গুণ দিব, 12,000 গুণ দিব, তাহলে কত হবে? 3 লাখ। 3 লাখ। আর যদি এই 12 এর সাথে 12 গুণ দিই তাহলে কত হবে? 2,40,000। 1,44,000। 1 লক্ষ কত? 44,000। তাহলে এই দুটো যোগ দাও দেখি কত হবে? 4,44,000। এ হয়েছে? কত হবে বলো তো? 4,44,000। আমরা কি এটা বুঝছি? এবার টোটাল কস্ট এর সাথে যোগ দিব না? যোগ দিয়ে দেখো তো কত আসে? যোগ দাও, ক্যালকুলেটর নাও। 26 লক্ষ 76,000 80,000। যোগ কত? 80,000। হ্যাঁ, 31,20,000। 31 লক্ষ 20,000। এটা না? জি স্যার। 31 লক্ষ 20,000 কিনা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে সেলসটা কত আছে বলো? 400 সাথে কত দিব? 12,000 গুণ 12,000 গুণন কত? 400। এটা হবে কত? 48 লাখ। লাখ। তাহলে প্রফিট কত হবে বলো? 48 লাখ থেকে বিয়োগ দিব কত? 31 লক্ষ 20,000 কত হবে? 16 16 লক্ষ কত? 80,000। 80,000। 16 লক্ষ কত? 80,000। আমরা বুঝছি না বুঝি নাই? আচ্ছা, প্রথম অঙ্কটা সবাই বুঝছি? এই দেখো, এদিকে দেখো সবাই। তাহলে এদিকে আমরা বুঝছি? জি স্যার। কারণ এইটা পরিবর্তন করতে পারলে তো হয়ে গেল নাকি? আচ্ছা, ফিক্সড কস্টটা কি কোনো পরিবর্তন হবে? না ফিক্সড কস্ট কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে হবে কত? 3 লাখ। এখানে হবে কত? 3 লাখ। এখানে 1,44,000। এটাও কত হবে? 1,44,000 হয়েছে? যোগফলটা তো একই হবে। 4 লক্ষ কত? 44,000। এটাও কত হবে? 4 লক্ষ 44,000। এই হয়েছে? দেখো, এখন আমরা যেটা করব, এই বাকিগুলো আমাদের কিছু ইনস্ট্রাকশন বলছে। কিভাবে বলছে? আমি যদি বলি র মেটেরিয়াল এখানে কত আছে? ডিরেক্ট মেটেরিয়াল আছে 1,20,000। এটা যদি আমি বলি যে 10 টাকা বাড়ে যাবে, তখন কি হবে? এখানে যখন 60% যাবে 10 টাকা বাড়ে যাবে, তখন কি হবে বলতো? এখানে কত হবে? 130 টাকা। হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি এখানে কমে যাবে,
কমে যাবে তাহলে 10 টাকা কমে যাবে তাহলে কত হবে? এখানে 110 টাকা হবে। তো এইভাবে না বইয়ের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই অনুযায়ী দেখি যে কোনটা বাড়াইতে বলছে কোনটা কমাইতে বলছে। যেটা বাড়াইতে কমাইতে কিছুই বলবে না, যেটা যা আছে সেটা তাই। তাই ক্লিয়ার? এখন দেখো আমাদের বইয়ের মধ্যে নিচের দিকে দেখো। at 80% capacity আচ্ছা দেখো তো at 80% কি বলছে? capacity if the capacity না 60% দেখো আগে। if the capacity is increased to কত পার্সেন্ট? 60%, the raw material cost will increase by কত? 10%। and selling price fall by কত পার্সেন্ট? 5%. if the selling price বলছে যদি if the selling price is increased to 60%, না সরি, it was if the capacity is increased to 60%, the raw material cost will increase by কত পার্সেন্ট? 10%। র মেটেরিয়াল কস্টটা 10% বাড়ে যাবে। এই যে র মেটেরিয়াল কস্ট 60% এর 10% বাড়ে যাবে। তাহলে 120 এর উপর যদি 10% কাটো তাহলে কত? 12 টাকা। 12 টাকা যদি বাড়ায় দাও তাহলে কত হবে? 132 টাকা। হইছে? আর সেলিং প্রাইস সম্পর্কে কি বলছে বলো তো? সেলিং প্রাইস উইল ফল বাই 5%। সেলিং প্রাইস কত আছে এখানে? 400। 400 এর উপর যদি আমি কত পার্সেন্ট কাটি? 400 এর উপর যদি আমি 5% কাটি কত হয়? 20 টাকা 20 টাকা। 20 টাকা কমায় দিলে কত হবে? 380 টাকা। এখানে হবে কত? 380 টাকা 80 টাকা। আচ্ছা বাকিগুলো সম্পর্কে কিছু বলছে? কিছুই বলে নাই। মানে এখানে হবে কি 60 টাকা, এখানে 25, এখানে কত হবে? 18। এটা কোন করে? 60% এর ঘরে। এবার দেখো তো 80% এর ঘরে কি বলছে? At 80% capacity, raw material cost will increase by কত? 5% and selling price will fall by কত পার্সেন্ট? 3% তাহলে raw material কত? 5% কি হবে? বাড়বে 5% কি হবে? বাড়বে বৃদ্ধি পাইছে। 5% যদি বৃদ্ধি পায় তার মানে কত আছে বলতো? 120। 120 এর উপর যদি 5% কাটো তাহলে 6 টাকা। 6 টাকা কি হবে? 126 টাকা। ইনক্রিজ হবে না? জি স্যার ইনক্রিজের কথা বলছে না? জি স্যার তাহলে কি হবে বলো? 126 126। আর সেলিং প্রাইস কত পার্সেন্ট ফল হবে? 3% 3%। সেলিং প্রাইস কত পার্সেন্ট? 3%। তাহলে এই 400 এর উপর যদি 3% কাটো তাহলে কত হবে? 12 হ্যাঁ? টাকা 12 টাকা হবে। 12 টাকা যদি কমায় দাও তাহলে কত হবে? 388 টাকা। কত? 388। 12 টাকা কমলে 400 থেকে 12 টাকা কমলে কত হয়? 388। এখন যদি আমি বলি এবার যদি আমি বলি যে এগুলা রেট গুলো কি হবে? বাকিগুলো একই হবে এগুলা কি পরিবর্তন আছে? না স্যার তাহলে যা আছে তাই হবে। হইছে? আমরা কি পারবো? চেষ্টা করব স্যার বাকি প্রথমটার মতো করে কি বাকিটা আমরা গুণ টুন দিয়ে এটা বের করতে পারবো? আচ্ছা এখন ঘটনা আছে এখানে বইয়ের মধ্যে আরো একটা বিষয় দেওয়া আছে যে পার্সেন্টেজ অফ প্রফিট। যদিও বা এখানে চায় নাই, যদি কখনো পার্সেন্টেজ যদি বা চায় নাই এখানে দেওয়ার দরকার নাই। যদি পার্সেন্টেজ অফ প্রফিট চায় বা কমেন্ট চায় তখন আমরা কি করবো? প্রফিটের পার্সেন্টেজ বের করবো। এখানে যদি প্রফিট কত 16,80,000 তখন আমি 16 লাখকে 48 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্টেজ প্রফিটের বের হয়ে যাবে। এখানে আমার মনে করার দরকার নেই, কারণ এখানে চাই নাই। অঙ্কের মধ্যে কোথাও তো বলে নাই যে আমাদের কি বলছে, যে কোথাও বলে নাই যে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট বের করো। তাহলে আমরা এই পর্যন্ত করলেই হয়ে যাবে। পারবো আমরা করতে? তো ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? না স্যার আচ্ছা ঠিক আছে।